আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, দেখো পিঠা মানুষকে দেওয়া দিয়ে শুরু করলাম। পিঠা তোমাদেরকে দেখিয়ে দিলাম ফাইনাল লুক, তার সাথে কি কি করেছি সেটা তোমাদের কাছকে দেখাবো। দেখো, এই যে রাতের বেলা মোবাইলের আলো জ্বালিয়ে লেবুর ফুল নিয়ে নিলাম, তার কারণ ঘরে পিঠা বানাইতেছি, অনেক গরম লাগতেছে। খোলায় পিঠা দিয়ে গিয়েছিলাম ছাদে বাতাস খাওয়ার জন্য। ছাদে গিয়ে লেবু গাছটারে অন্ধকারে মোবাইলের আলো জ্বালিয়ে ভিডিও করলাম একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য। রাতের বেলা লেবু ফুল এইরকমভাবে ফোটে। এটা ছিল সন্ধ্যা 7:30টার সময়ের ভিডিও। বেশি আলো হয় নাই, যেহেতু ছাদে মোবাইলের আলোটা জ্বালাইলে এরকম বুঝতেই তো পারছো যে মোবাইলের আলো দিয়ে ভিডিও করতেছি। দেখতে থাকো, আজকে আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে সারাটা ভিডিও জুড়ে থাকো, তাহলে দেখতে পারবে আমি আজকে কি করেছি। তাল বড়া, তাল মুইঠা, তাল কলাপাতা পিঠা, 3 প্রকারের পিঠা বানাইছি। 3 প্রকারের পিঠা বানিয়ে খেয়ে অফ ক্যামেরায় তারপরে ঘুমাইছি। ঘুমাইতে ঘুমাইতে প্রায় 12:30টা বেজে গেছিল। পিঠাটা আমি কিভাবে, এই যে দেখো, সকলকে দিয়ে খেয়ে এই যে এতটুকু ছিল, সবাইকে দেওয়ার পরে নিজেরা খাওয়ার পরে যতটুকু ছিল ততটুক তোমাদের মাঝে এই যে ফাইনাল লুক তুলে ধরলাম। আর তোমরা তো জানো, ভালো যেগুলা হবে সেগুলাই কিন্তু আশেপাশে মানুষকে দেবো, তাই না? আবার নিজেরাও কিন্তু ভালোটাই আগে খাবো, তারপরে যতটুক ছিল অতটুক তোমাদের মাঝে এই যে দেখানোর জন্য শেয়ার করলাম। তোমরা কে কে এইরকমভাবে পিঠা খাও? তাল দিয়ে 3 প্রকারের পিঠা একসাথে দেখিয়ে দিলাম, তার কারণ প্রতিদিন পিঠা বানানো আমার পক্ষে সম্ভব না, সেটা তোমরা ভালো করে জানো। এই যে দেখো তাল বড়া, এই যে তাল কলা পাতা পিঠা, এই যে দেখো তাল মুইঠা, এটাকে আমরা মুইঠা পিঠা বলি, তোমরা কি পিঠা বলো জানি না। আর ওই যে চ্যাপটা চ্যাপটা চাপটির মতন গোল শেপ, ওইটাকে আমরা কলা পাতা পিঠা বলি। কলা পাতার সাথে এই পিঠাটা দিয়ে খোলায় পুরে, এখানে শুধু বড়াই তেল ব্যবহার করেছি, আর 2টা পিঠার একটা পিঠাও তেল ব্যবহার করি নেই। আর তোমাদেরকে আগে থেকে বলে রাখি যে আমি এই পিঠায় কি কি উপকরণ দিছি। একটু লবণ, একটু গরম মশলার গুঁড়া, এই যে দেখো পিঠাগুলা দেখো, এতগুলা পিঠা আছে এখন আমার ঘরে। আর এই যে খাওয়ার পরে এতটুকু মুইঠা পিঠা ছিল। এই যে টোটাল 3 পদের পিঠা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এতটুকুই কিন্তু আমাদের ঘরে ছিল এবং এখনও আছে। তোমরা যদি কেউ আসতে চাও, খাইতে চাও, আসতে পারো, খাইতে পারো। তোমরা আমার কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো কলা পাতা, ঢাকা সিটিতে কলা পাতা ব্যবস্থা করেছে আমার হাজবেন্ড। আর উপকরণ দিয়েছিলাম কি কি সেইটা তোমাদেরকে যে এখন বলবো। দেখো আর কি কি লাগছে আমার পিঠা বানাইতে। এই যে দেখো গরম মশলার গুঁড়া, কলা পাতা, ওই যে লবণ, তোমাদেরকে আমি কিভাবে ভিডিও দেখাচ্ছি দেখো। আসলে আজকে আমি কথা বলতে পারছি না, আমার আজকে একটু অনেক ব্যস্ততা, আর ভালো লাগছে না একটু, মানে আমার হাজবেন্ড আর আমার মেয়ে বাড়ির থেকে আসার পরে অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো গুছগাছ করতে করতে আমার অনেক ক্লান্ত এসে গেছে। আবার এই পিঠা বানাইতে অনেকটাই কষ্ট হয়েছে। এগুলো তো খাওয়া দাওয়ার পরে আমি তোমাদের মাঝে আসছি ভয়েস দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য, শেয়ার করে দেব তাই আসছি। এই যে দেখো তাল, এই যে তাল, তাল কিন্তু রস করার পরে এরকম হয়েছিল। আর এই যে দেখো চালের গুঁড়া, এটা আমার ঘরেই ছিল। এই যে দুধ, এই যে লবণ, এই যে গরম মশলার গুঁড়া, এই তো গরম মশলার গুঁড়া। আর এইগুলো আমার ভাইয়ের বউ নতুন পাঠিয়েছে। এই নারকেল আমার ঘরেই ছিল, নারকেল কোরাইয়ে আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ জার করে। আর এই যে কলা পাতা, আরও ওই যে চিনি প্যাকেটে দেখা যাচ্ছে। এই তো উপকরণ। আর তাল, সবার আগে লাগবে তাল, তারপর চাউলের গুঁড়া, তারপরে নারিকেল অবশ্যই লাগবে, চিনি,
গরম মশলার গুঁড়া অপশনাল, তোমরা দিলে দেবা, না দিলে না দেবা, তার কারণ তালের একটা ফ্লেভার আছে। তালের ফ্লেভার যারা পাইতে চাও তারা কোনো গরম মশলার গুঁড়া দেবে না, এটা তোমরা স্কিপ করতে পারো। কিন্তু আমি দেই, কারণ আমার হাজবেন্ড খুব পছন্দ করে। আর আমার হাজবেন্ড তাল পিঠা খায় না, কিন্তু এবার খেয়েছে, আমি বানাইছি খেয়েছে। আর আমি জানতাম না যে তালের পিঠায় কলা দিতে হয়। আমি কখনো কাছের থেকে তাল পিঠা বানানো, আমি শুধু ভাজা দেখেছি। কলা পাতায় দেওয়ার আগে যা যা করা লাগে এসব উপকরণ কখনো ধারে বসে দেখি নাই। কারও না, আমার মারও না, আমার দাদিরও না, আমার বাবারও না। আমার দাদি, মা, বাবা তিনজনেই এই পিঠা বানাইতে পারে। তবে কি কি উপকরণ দিয়ে বানায় ওগুলা দেখতাম না। খাওয়ার সময় মুইঠা পিঠার ভিতরে জিরা থাকতো, আর অন্য অন্য কোনো পিঠায় কিন্তু অন্য কিছু থাকতো না। বড়া পিঠায়ও জিরা থাকতো, কিন্তু অন্য কিছু থাকতো না। লবণ দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম, আর এখন দেব চিনি। এই যে দিলাম চিনি। তালটা কিন্তু মিষ্টি ছিল, কিন্তু তবু তিতা লেগেছিল। আমি এটা জানি, তাল যতই করা হোক একটু তিতা লাগবে। আর আমরা যেহেতু অনেক দিন পরে খাচ্ছি, তাই আমাদের মুখে আরও বেশি তিতা লাগছিল। যদি প্রতি বছরেই খাইতাম তাহলে হয়তো মনে থাকতো যে তাল তিতা থাকে, কিন্তু যেহেতু অনেক বছর পরে খেয়েছি, বেশি তিতা লেগেছিল আরও। তবে খেতে খুব সুস্বাদু হয়েছিল, যেহেতু চিনি দিয়ে, নারকেল দিয়ে, দুধ দিয়ে আমি আগে গরম করে তারপরে কিন্তু তালটা করছি। আমি কিন্তু কাঁচা তাল দিয়ে করি নাই, তাইলে আরও খাওয়া যাইতো না। যাই হোক, এই সব উপকরণ দিয়ে কিন্তু একে একে আমি 3টা সুস্বাদু পিঠা বানিয়ে নিয়েছিলাম, যেটা এখন বর্তমান টেন্ডেন্সি, যেটা এখন বর্তমান চলছে সবার ঘরে ঘরে। আর এই পিঠা কিন্তু গ্রামে গঞ্জে, শহরে, পাড়া মহল্লা সব জায়গায় কিন্তু খাচ্ছে বানিয়ে। তবে কলার পাতার কিন্তু ঢাকাতে খুবই অভাব, যেটা আমার হাজবেন্ড খুব চমৎকারভাবে আমাকে এনে দিয়েছে। আমার হাজবেন্ডের বড় ভাই চাকরি করে রেলওয়ে, সে তো মারা গেছে, তাই আমার হাজবেন্ডকে অনেকেই চিনে। সেখানে গেলে পাওয়া যায় এই কলা পাতা, কারণ রেলওয়ে কলোনির ভিতরে অনেক কলা গাছ আছে, সেখান থেকে কিন্তু এই কলা পাতা এনে দিয়েছে। তারপরে যাই হোক, আজকের ভিডিওতে যা যা আমি তোমাদেরকে বললাম, তার মানে এই নয় যে আমরা এখানেই থাকি। তোমরা আবার কেউ ভাইবো না যে আমরা এদিকেই থাকি, না, আমরা কিন্তু আরও দূরে থাকি। আমার হাজবেন্ড 40 টাকা গাড়ি ভাড়া দিয়ে কলা পাতা এনে দিয়েছে। আর তারপরে দেখো, এই পিঠাটা সবার আগে সেদ্ধ দিয়ে পরে কলা পাতা পিঠা বানাবো। আমি কিন্তু তোমাদেরকে বানানো দেখাইতে পারছি না, তার কারণ আমি একা ভিডিও করি। আর যেহেতু স্টার নাই, যেটা তোমাদেরকে বরাবর বলে থাকি, একটু একটু করে বানিয়ে বানিয়ে তোমাদেরকে আমি ফাইনাল লুকগুলো দেখাই দিই। আর আমাদের বাংলাদেশের সকল গুণবতী পরাণের ভাই বোনেরা এসব পিঠা বানাইতে পারে। আমার ভিডিও থেকে তোমাদের আসলে শেখার কিছু নাই। আমি জাস্ট আমার লাইফে কিভাবে কষ্ট করে নিজেদের খাওয়ার শখ বা অন্য অন্য শখ পূরণ করি। আর এত ব্যস্ত থাকার পরেও আমি আমার লাইফে কিছু কিছু মুহূর্ত যেগুলা আসলে অনেকে মিলে করে, সেগুলো আমি একা হাতে করি, কোনো চিল্লাচিল্লি ছাড়াই। আর অনেকেই আছে গ্রামে থাকে, বাড়িতে থাকে, একটু কিছু করতে গেলে ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী সকলকে ডেকে নেয়, তারা সকলেই কাজ করে দেয়, তারপরও অনেক চিল্লাচিল্লি থাকে। যেটা আমি বোঝানোর জন্য, কিছু কিছু মানুষকে বোঝানোর জন্য বললাম। এখানে আমার হাজবেন্ড ওটা বসিয়ে দিল। এখন আমি কলা পাতায় একে একে সবগুলা পিঠা রেডি করে চলে যাব বড়া বানাইতে। আর পরে আমার হাজবেন্ড বসে বসে এগুলা ভেজে দেবে আমাকে। পিঠাগুলা সে ভাজবে, কলা পাতা পিঠাগুলা সে ভাজবে, তার কারণ সে তার মাকে দেখেছে কিভাবে ভাজে, তাই সেও পারছে ভাজতে। আমি আপনাদেরকে বলেছি পরাণের ভাই বোন, বা তোমাদেরকে বলেছি যে আমার হাজবেন্ড কিন্তু অনেক কিছু দিশা পায়, কিন্তু সে করে না। বদ মিজাজি, বদি, মানে কি বলে, বদ জাত, এই তো এইগুলাই বলা যায়। যাই হোক, দেখো এই যে আমি কলার পাতায় পিঠা দিচ্ছি, আর নরে দেখে আমার হাজবেন্ড টেনে ধরছে। তিনি আমাকে ভিডিও করে দেবেন না, তার কারণ তিনি বলে যে এগুলা করে কোনো লাভ নাই।
এগুলা কইরো না তুমি। যাই হোক, একে একে এভাবে পিঠাগুলা বানিয়ে নিলাম, আর খেতে হেভি সুস্বাদু হয়েছিল। একটু জাস্ট তিতা লেগেছে হালকা, ওটা আসলে যারা খায় তাদের লাগে না, আমরা তো খাই না। প্রায় 25 বছর পরে নিজে হাতে এইভাবে কলাপাতা পিঠা বানিয়ে খাইলাম। আর এই পিঠাটা কিন্তু নিজে হাতে একেবারেই সম্পূর্ণ প্রথম বানিয়েছি, কারো কোনো হেল্প ছাড়া আমি বানিয়েছি, কারো কাছে কিছু জিজ্ঞেস না করে। যদিও একটু কলা দেওয়ার দরকার ছিল, যেটা আমার আসলে জানা ছিল না। আমার হাজবেন্ড পরে বলছে যে এটাতে কলা দিতে হয়। যাই হোক, এভাবে সবগুলা পিঠা কিন্তু আমি তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি তৈরি করে। তোমরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, কমেন্টে জানাইতে কিন্তু ভুলবা না। এই ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে আজকেই ছেড়ে দেব, ছেড়ে দিলে হয়তো তোমরা বুঝতে পারবা। আর যেদিন আমি এই পিঠাটা বানাইছি তার পরের দিন কিন্তু এই ভিডিওটা ছেড়ে দিয়েছি। তোমরা কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে, পাড়া এবং মহল্লা, শহর এবং গ্রাম এবং গঞ্জে যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে আমার পিঠা দেখার জন্য সুস্বাগতম। সবার মঙ্গল কামনা করব, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আমার নতুন ভিডিও দেখার জন্য যা যা করা লাগে, অল অপশন অন করা, বেল আইকনটি বাজাই দেওয়া এবং সাবস্ক্রাইব করে দেওয়া, এসব কিন্তু তোমরা অবশ্যই করবা। আর তোমরা না লাইক কম দাও, আমি জানি তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কম দাও। কেন লাইক কম দাও আমি জানি না। যদি আমাকে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওকে যদি তোমাদের একটুও ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইকটা দেবা। আর আমি অনেক সময় অনেক ধরনের কথাবার্তা তোমাদেরকে বলে থাকি রাজনীতিক নিয়েও। আসলে রাজনীতিক না করেও রাজনীতিকের অনেক ধরনের শিকার হই, আবার হই না, হব ভাব হয়, আবার হই না। এইভাবেই চলছে জীবন, এভাবেই চলে যাচ্ছে জীবনের কোন পাতায় গিয়ে ঠেকবো জানি না। তবে তোমাদেরকে বলে রাখি, তোমরা তো জানো আমি কোন গ্রামের মেয়ে, কোন জায়গার মেয়ে, যেটা নিয়ে ঢাকা সিটিতে কিন্তু তোলপাড় এবং হচ্ছে তোলপাড়ই। হয়তো আমার জীবনে এমনও হইতে পারে, যদি হয় তোমাদেরকে অবশ্যই জানাবো। আর আমি জানি না যে এইগুলা কবে বন্ধ হবে, কবে এগুলা থেকে আমরা মুক্ত পাবো, আর আদৌ পাবো কিনা সেটাও জানি না। তোমাদের সাথে পিঠা বানাতে বানাতে অনেক ধরনের কথা শেয়ার করে থাকি, যেগুলা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমাদের বাংলাদেশে অনেক ধরনের কাজ আছে, অনেক ধরনের বুদ্ধিওয়ালা মানুষ আছে, কিন্তু ভালো কাজে কোনো বুদ্ধি লাগায় না, সব খারাপ কাজেই লাগায়। আর দেশের বদনাম আসলে কি করব বলো, যে দেশে থাকবো, যে দেশে খাবো, সেই দেশের বদনাম আসলে করা যায় না। তবে আমার মনে হয় যারা যারা হাই লেভেলে থাকে তাদের একটু সংযত হয়ে চলা আমার মনে হয় ভালো। রাতারাতি বড়লোক না হওয়াটাই মনে হয় ভালো। সবাই যদি এই ধরনের চিন্তা করতো তাহলে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লাগতো না। অনেক সময় অনেকেই কিন্তু হাই লেভেল যারা তারা যায় তা না, লোয়ার লেভেলে যারা থাকে তারাও কিন্তু পালিয়ে বেড়ায়, পালিয়ে যায়। এগুলো যদি আগের থেকে ভেবে একটু অনেস্ট পারসন হয়ে থাকার চেষ্টা করে তাহলে কিন্তু লাগে না। দেখো পিঠাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর খেতেও গরম গরম লাগে। এটা কিন্তু খেতে গরম গরমও ভালো লাগে এবং ঠান্ডা হওয়ার পরেও কিন্তু পরের দিনও কিন্তু ভালো লাগে। তোমরা বানিয়ে খেয়ে দেখবা, যদি আমার এটা ফলো করো তাহলে হয়তো কিছুই শিখতে পারবা না, তবে দেখতে পারবা যে আমার লাইফে কি আমি করেছি, কি আমি খেয়েছি। শত ব্যস্ততার মাঝেও হাজবেন্ড মেয়ে তাদের সুখের জন্য বা নিজের শান্তির জন্য অনেক কিছু করি, বা গ্রামের অনেক খাবার খেতে ইচ্ছা করে বানিয়ে খেয়ে নেই। আর দেখো এভাবেই কিন্তু আমার পিঠা বানানো শেষ হয়ে যাবে। তোমাদের মাঝ থেকে বিদায় নেব। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওতে আসবা, আর দেখে নেবা অবশ্যই আমার তাল পিঠা 3 প্রকারের। এই যে দেখো, এটা দিয়েই কিন্তু এই কলাপাতা পিঠা শেষ হবে। তাল কলাপাতা পিঠা শেষ করে দেব, আর শেষে থাকবে তাল ভেঙেছি, তাল আনাম নিয়েছি, এটা দিয়ে আরও শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবারও বলছি, ফিরে আসবা আমার ভিডিওতে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আমাকে দেখবা, আমাকে কমেন্ট করবা, লাইক করবা, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবা। আমি যদিও তোমাদের মাঝে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো চাই না, তোমরা দেও নিজের থেকে। এই জন্য আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।